অগাস্ট থেকে জানুয়ারি ৫টা মাস ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছেন এক সন্তানহারা দম্পতি। পাশে দাঁড়িয়েছে হাজার হাজার চিকিৎসক এবং সাধারণ মানুষ। দাবি ছিল একটাই, আরজিকর মেডিকেলের নিহত তরুণীর ধর্ষণ খুনের সুবিচার। কিন্তু সোমবার শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যে রায় দিলেন তাতে বিস্মিত তাঁরা। একজন শিক্ষিত ফাইটার মহিলাকে এভাবে রেপ মার্ডার করে মারা হলো, সেখানে একজনের যাবজ্জীবন জেল আমাদের কাছে একটু হাস্যকর লাগছে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ সম্মান রেখে আমরা বলছি যে যা যা ফাঁক ফোকর আছে সেই জায়গা নিয়ে উচ্চতর কোর্টে গিয়ে আমরা মামলা করব। ৯ আগস্ট সামনে আসা এই ঘটনা গোটা কলকাতাকে নাড়িয়ে দিয়েছিল। নৃশংস এই ঘটনার প্রতিবাদ আছড়ে পড়েছিল রাজপথে। শুরু থেকেই যার পাশে ছিল এবিপি আনন্দ। এখনো এক নয়, একাধিক খটকা আছে। সব থেকে বড় খটকা এই একা সঞ্জয় রায়ের এই কীর্তি কিনা। এই ঘটনার প্রতিবাদে দিনের পর দিন রাস্তায় থেকে লড়াই চালিয়েছেন আন্দোলনকারীরা। হয়েছে রাত দখলের মতো বেনজির কর্মসূচি। আমরা এই রকম একটা জায়গায় পৌঁছেছি যেখানে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা নির্দিষ্ট সময় পথে নামছেন, রাস্তায় নামছেন। সেই কর্মসূচির মধ্যেই ঘটেছে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের মতো ন্যাক্কারজনক ঘটনা। কলকাতা পুলিশের যা দক্ষতা, কালকে আরজিকরে যা হয়েছে, কালকে ওই স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে যারা তাণ্ডব চালালো ঘন্টার পর ঘন্টা ধরে, তাদের সামলাতে কলকাতা পুলিশের আই রিপিট ম্যাক্সিমাম 5 মিনিট লাগার কথা, সেটা হলো না কেন? আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের প্রতিবাদে নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে কলকাতা। লালবাজারের সামনে রাতভর অবস্থান। তৎকালীন পুলিশ কমিশনারের টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে তাঁর হাতেই তাঁর পদত্যাগের দাবি পেশ। রোদ, ঝড়, জল উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় দিনের পর দিন অবস্থান। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বিন্দুমাত্র সমঝোতা না করে ফিরে আসা। ধর্মতলায় দিনের পর দিন অনশন। একের পর এক কর্মসূচিতে কলকাতা দেখেছে ডাক্তারদের শিরদাঁড়ার জোর, যার সামনে নতি স্বীকার করতে হয়েছে প্রশাসনকেও। সরাতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সহ পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাকে। লালবাজার অভিযান ঘিরে জনজোয়ার, সেই জনজোয়ারের দাবি একটাই, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। কেন সেই দাবি? বলা হয় যে এই ঘটনায় পুলিশের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ঠিক যা করা উচিত ছিল তার উল্টো করেছে। গত 22 ঘন্টা ধরে আমি যদি দাবিটা মেনেই নেব, আমি একাধিক বাংলা প্রবাদ বলতে পারি, সেই দিকে যাচ্ছি না, তাহলে 22 ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিয়ে আমি কেন জুনিয়র ডাক্তারবাবুদের, যেখানে বহু অংশ থেকে বলা হচ্ছে যে এর থেকে ন্যায্যতর দাবি হয় না, অন্তত তাদের যেটা 22 ঘন্টা পর করলাম 22 ঘন্টা আগে করলাম না কেন? এই প্রশ্নটা উঠবে। কেন আমি দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার দুপুর, চড়া রোদ, ঝমঝমে বৃষ্টি, এই মাথায় নিয়ে এই ছেলে মেয়েগুলোকে বসে থাকতে হলো? এই প্রশ্ন তুললাম আমরা। এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসেই যন্ত্রণার কথা তুলে ধরেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। আমার মনে হয়েছে আমার মেয়েকে দেখে যে অপরাধী একজন নয়, অনেকজন। আমি চাই আমার মেয়ের একটা এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা সবাই যেন ধরা পড়ে এবং দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম সাজা পায়। সুপ্রিম কোর্টে সেদিন দেখলামই আমার মেয়ের বিচার সম্বন্ধে মাত্র 5 মিনিটের কথাবার্তা হলো। তারপরে তো সমস্ত কলেজে যে সুরক্ষার ব্যাপারেই কথাবার্তা হচ্ছিল। 1.5 ঘন্টা তাকিয়ে টিভির দিকে তাকিয়ে দেখি আমরা খালি, আর মাঝে মাঝে ভাবি যে এটা তো কী ধরনের, মানে প্রশ্নের উত্তর খুঁজে পাই না আর কি। প্রশ্ন মনে জাগে কিন্তু উত্তর খুঁজে পাই না। তারা কিন্তু সিবিআইয়ের ওপর ভরসা রাখতে চাইছেন, কিন্তু আশ্বস্ত করতে হবে যে তদন্ত ঠিক দিকে যাচ্ছে এবং সত্যিকারের যারা অপরাধটা করেছে তারা শাস্তি পাবে। সোমবার সঞ্জয় রায়ের সাজা সেই যন্ত্রণায় মলম লাগাতে পারল কি? বিভিন্ন মহলের ক্ষোভ অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে না। এবিপি আনন্দ।